আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম কার্টুন ভিডিও দেখার জন্য মদার এসটি ইএল গল্প কার্টুন অরিজিনালি বায়েস দেখতে থাকুন। আমি আজকে পুকুরে স্নান করব না, আমি আজকে নদীতে স্নান করব। আমার বন্ধুরা আসবে। তুই বললি আর হয়ে যাবে? আমি তোকে নদীতে স্নান করতে দেব না। বন্ধুদের সাথে গিয়ে স্নান করবি, তারপর কোনো অঘটন ঘটে যাবে। তুমি এখনো কেন চিন্তা করছো মা? আমি কি সেই ছোট আছি? আমি কত বড় হয়ে গেছি না। এইসব আমি কিচ্ছু শুনতে চাই না। সেই ছেলেটির মা নদীতে কাঁদতে দেবে না বন্ধুর সঙ্গে। সেই ছেলেটি বলছে আমি যাবো বন্ধুর সঙ্গে গাড়িতে, কোনোদিন চাইনি খো। আমি কেন মা নদীতে বলছে স্নান আমার করব। বাধা করে আমি আসলে আমার তো বিপদ বন্ধুদের হতেই কথা পারে। দিয়েছি, একটা দিন তো আমাকে একটু মজা করতে দাও। মজা করতে গিয়ে তারপর কোনো দুর্ঘটনা ঘটে যাবে। আমি সেসব ঝামেলা নিতে চাই না বাপু। কয়েকদিন আগেও গ্রামের একটা ছেলে নদীতে পড়ে মারা গেল। তুই কি বুঝতে পারছিস না আমি কি বলতে চাইছি? আর আমার কথার অবাধ্য হবি? আর একবার যদি আমার কথার অবাধ্য হোস, তাহলে তোর কপালে শনি আছে। চল চল বলছি স্নান করতে। আরে চন্দন বাবু যে, আপনি আসুন আসুন বসুন। তারপর বলুন বাবু, কি মনে করে আমাদের বাড়িতে এলেন? কিছু হয়েছে নাকি? আপনি আমাকে খবর দিতেন, আমি নিজেই আপনার বাড়িতে চলে যেতাম। আরে এত ব্যস্ত হতে হবে না, আমি এসেছি তোমার বাড়ির অতিথি হয়ে। তোমার বাড়ির অতিথি হওয়ার পর তোমাকে আবার খবর দিয়ে কিভাবে শুনি? আপনি আমার বাড়িতে অতিথি হয়ে এসেছেন, এ তো আমার বড়ই সৌভাগ্য বাবু। তবে আপনি আমাকে আগে একটু জানিয়ে আসবেন না? তাহলে আপনার জন্য আরো ভালো কিছুর আয়োজন করতে পারতাম। আমি তোমার বাড়ি এসেছি সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে। তুমি বুঝি সেটা হতে দেবে না, তাই না? এ কি, ছি ছি, আপনি এসব কি বলছেন বাবু? আপনি এত বড় মাপের আপনি এত বড় মাপের মানুষ, আপনাদের আমাদের বাড়ি এসে তার জন্য সম্মান করুন না। কি ভাবছেন আপনি? ভালো করে সম্মান তাহলে করুন, যাও, ওয়াসিন থাকেন। অতিথির সেবা করবার জন্য যা যা প্রয়োজন সবকিছু তৈরি করো। তবে হ্যাঁ, আমি কিন্তু সাধারণ অতিথি, আমি কিন্তু বিশেষ অতিথি নই, তাই আমার জন্য বিশেষ কিছু করবার প্রয়োজন নেই। আপনার জন্য এতটুকু করতে পারবো, এটাই আমার কাছে যথেষ্ট। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। কি হলো বৌমা, তুমি কিছু বলছো না যে? আমি এসেছি সেই নিয়ে তুমি নারাজ নাকি? ছি, কি বলছেন আপনি? এই মুখ দিয়ে এমন কথা বলাও তো পাপ। আপনি কোনো চিন্তাই করবেন না বাবু, আমাদের বাড়িতে আপনার কোনো অযত্ন হবে না। আমি সবকিছুর ব্যবস্থা করছি। হঠাৎ করেই চন্দন বাবু কেন যে আমাদের বাড়িতে অতিথি হয়ে আসলো আমি কিছুই তো বুঝতে পারলাম না। এভাবে বলছো কেন? চন্দন বাবু আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছেন। তার মনে হয়েছে আমাদের বাড়িতে অতিথি হবেন। অতিথি হলো বাড়ির লক্ষ্মী, তাদেরকে এমন ভাবে বলতে হয়? আরে বাবা, সে যে আমাদের বাড়িতে এসেছে এটা নিয়ে তো আমি নারাজ নই। আমি বললাম মানে সে যদি আগে আমাদের জানিয়ে আসতো তাহলে হয়তো আমরা তার জন্য বিশেষ কিছু আয়োজন করতে পারতাম। এটা তুমি ঠিকই বলেছ। এখন কি করা যায় বলো তো? আমরা এমনিতেই চাষি মানুষ, হাতে আমরা চাষি মানুষ, আমাদের গায়ে টাকা টাকা না। আমরা চাষবাস করে খাই, ওতে কিভাবে সংসার চলে বলো? রুদ্রর জন্য যে কয়েক টুকরো মাংস তুলে রেখেছিলে না, সেই মাংসটুকু রান্না করো আর লুচি তৈরি করো। চন্দন বাবু হয়তো খুশি হবেন লুচি মাংস দেখে। এখন তো দেখছি এটাই করতে হবে। কিন্তু এদিকে ছেলেটা যে বসে আছে মাংস খাবে বলে, ছেলেটাকে কি জবাব দেব? আগে তুমি অতিথির জন্য খাবার তৈরি করো, আগে মান সম্মান বাঁচাতে হবে, পরে ছেলেকে না হয় আবার মাংস এনে রান্না করে দেওয়া যাবে। তুমি ওকে একটু ভালোভাবে বোঝাও। ঠিক আছে, তাহলে আমি লুচি মাংস রান্নার ব্যবস্থা করছি। তুমি এখন এখানে বসে থেকো না, তুমি ঘরের ভেতরে যাও, দেখো চন্দন বাবু কি করছে, তার কিছু লাগবে কিনা। বেশ, তাহলে আমি যাচ্ছি। ওদিকে চন্দন বাবু একা বসে আছে, তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে ডেকো, কেমন? এই নিন বাবু, আপনার। এলেন আপনার রাতের খাবার। আমরা তো আগে জানি আয়োজন করতে পারতাম, আমাদেরকে জানাননি, তাই বলে এলেন রাতের খাবার আরে আরে, করছোটা কি? এত কিছুর আয়োজন করছো? এত কিছু তো আমি খেতে চাইনি হরিশ, আমি তো বলেছিলাম সাধারণের আয়োজন করতে। কি বলছেন বাবু আপনি? আপনি এই প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, অথচ আপনাকে সেই সাধারণ ডাল ভাত দিয়ে আমি খাবার দেব? এটা হয় না। যতটুকু আমার সাধ্য ছিল ততটুকুই আমি তৈরি করেছি।
মাংস রান্না করেছো, আমাকে মাংস দেবে না? চুপ কর চুপ কর, তোকে পরে মাংস এনে দেবো। এখন চন্দন বাবুকে খেতে দে, কোনো কথা বলিস না। রুদ্র, এদিকে এসো, এখানে এসে বসো, আমার সাথে খাবার খাবে তুমি। না না বাবু, কি বলছেন কি? এখানে আপনার একারই খাবার আছে, ও খাবার খাবে কেন? ঘরে তো খাবার আছে, ও সেই খাবার খেয়ে নেবে। আপনি আপনি খেয়ে নিন। আমি কি জানি না তোমাদের ঘরে খাবার আছে কিনা? রুদ্র, এসো। রুদ্র, তোমাকে চন্দন বাবু ডাকছিল, যাও বসো। বাপে তখন বহু রান্না তো হেবি তো লুচিটা, সেই রাজ্যে রান্নাটা খেতে সে চন্দন বাবু বলল, দারুণ হয়েছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকে তাহলে আসি। এ কি বাবু, আপনি এত তাড়াতাড়ি চলে যাবেন যে? আপনি থাকবেন না? না হরিশ, আর থাকতে পারবো না, অনেক থেকেছি, আবার না হয় আসবো। আজকে আমাকে ছাড়তেই হবে, খুব শীঘ্রই তোমাদের সাথে আবার আমার দেখা হবে। শুনেছ বৌমা, চন্দন বাবু নাকি বিশাল ভোজের আয়োজন করেছে, তা তোমাদের নিমন্ত্রণ করেছে নাকি? না গো বুড়িমা, এখনো তো নেমন্তন্ন করেনি। বড় করে ভোজের আয়োজন হচ্ছে যখন, তখন আমার মনে হচ্ছে আমরা নেমন্তন্ন পাবো না। আমরা গরিব মানুষ, আমাদেরকে কেন অযথা ভোজে নেমন্তন্ন করবে? সেটাই তো ভাবছি, এ কারণেই তোমার সাথে কথা বলতে এসেছি। আমিও নেমন্তন্ন পাইনি, কবে পাই কে জানে। আমরা গরিব মানুষেরা মনে হয় নেমন্তন্ন পাবো না গো। এটা নিয়ে আফসোস করো না বুড়িমা, একটা ভোজই তো, ভোজে না গেলে কি এমন হবে বলো? কিন্তু এত মানুষ যাচ্ছে, আমাদেরও তো যেতে ইচ্ছে করবে বলো। তাছাড়া কতদিন হলো ভালো মন্দ খাই না। চন্দন বাবুর ভোজে অবশ্য সে বুড়িমা বলল, চন্দন বাবু বাড়িতে ভালো ভালো খাবারের আয়োজন করা হবে। হ্যাঁ, খাবার আয়োজন তো করা হবে, ওরা বিশাল বড় লোক বিশাল মানুষ, ব্যাপার, হাই তা প্যান তাদের মানুষ, কাছে নিতান্তই ওদের তো ছোট্ট খাবার একটা ব্যাপার। ব্যবস্থা হবে। এটাই তো বলি, এমন মজার ভোজ হাতছাড়া করতে ইচ্ছে করছে না। দেখি, ভেবেছি চন্দন বাবুর সাথে একটু কথা বলবো, কথা বলে যদি নেমন্তন্নটা পাই, কদিনই বা বেঁচে থাকবো বলো? তাই বলে তুমি চন্দন বাবুর সাথে কথা বলে ভোজ খেতে যাবে? কি আর করবো বলো, বুড়ো হয়ে গেছি তো, এখন আর মান সম্মানের কথা চিন্তা করে কি হবে? এমনিতেও আমার পৃথিবীতে কেউ নেই, আমাকে যে মৃত্যুর আগে ভালো মন্দ কিছু খাওয়াবে তেমন লোকজনও নেই।